বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের রক্ত যেন বৃথা না যায়, তাদের আত্মত্যাগ সারা জীবন মনে রাখতে হবে। গণ অভ্যুত্থানের মাস জুলাইয়ের প্রথম দিনে রাজধানীতে বিএনপির আলোচনা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ আয়োজনে ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলে শহীদদের ঋণ শোধ করতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ঐক্যের পরিবর্তে বিভেদ বাড়াবে কিনা তা সবার ভাবতে হবে। রাহুল রায় রিপোর্ট। গত বছরের 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের আন্দোলন শুরু হয় জুলাই মাসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2024-এর গণ অভ্যুত্থানে জুলাই ছিল উত্তাল। এবছর জুলাইয়ের প্রথম দিনে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজনে ছিল জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান। বেলা 3টায় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা ও জাতীয় সঙ্গীতের পর শুরু হয় মূল অনুষ্ঠান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর গুম হওয়া ও শহীদদের পরিবারকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তিনি। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। পুরো অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি। আসুন আমরা যিনি যার ইচ্ছা মতন শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করি। চোখ হারানো যোদ্ধার অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করি। চিকিৎসাধীন এবং আহতদের আর্তনাদের সঙ্গে একত্রিত হয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি। প্রতিশোধ প্রতিহিংসা নয়, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা, শুরু হোক ভালোর প্রতিযোগিতা। ফ্যাসিবাদদের অন্ধকার থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের আলোয় ফিরুক বাংলাদেশ। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাবনা নিয়েও কথা বলেন তারেক রহমান। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে সুন্দর বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট বিরোধী ঐক্য ধরে রাখতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।